9 তারিখেই ডাকসু ইলেকশন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, এবং আমরা এটা আদায় করে ছাড়বো। না হলে আমরা ডাকসু নির্বাচনকে ঘিরে চলছে সারা বাংলাদেশে আলোচনা এবং অপেক্ষা। চ্যালেঞ্জ করে কিন্তু আন্দোলন করে গিয়েছে জুলাই। সুতরাং আমাদেরকে হাইকোর্টের ভয় দেখিয়ে আসলে তেমন কোনো লাভ হবে না বলে আমরা মনে করছি। যে সংগঠনগুলো এখানে ক্রিয়াশীল রয়েছে তারাই সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিচালনা করেছে। এই জরিপে অংশ নিয়েছে 240 জন ইচ্ছুক ভোটার। জরিপে শীর্ষ 4 প্রার্থী হিসেবে উঠে এসেছে আব্দুল কাদির, আবিদুল ইসলাম খান, উমামা ফাতেমা এবং মোহাম্মদ আবু সাদিক কায়েমের নাম। বিপিএর জরিপ অনুযায়ী 240 ইচ্ছুক ভোটারের ভোটে বাক্সাসের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভিপি প্রার্থী আব্দুল কাদির 18%, ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান 46%, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা 12% এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের সহ সভাপতি ভিপি প্রার্থী মোহাম্মদ আবু সাদিক কায়েম 9% ভোট পেয়েছেন। বাংলাদেশ পাবলিক একাডেমি তাদের ফেসবুক জরিপের মাধ্যমে এই তথ্য প্রকাশ করে। সারা বাংলাদেশ তাকিয়ে আছে ডাকসু নির্বাচনের দিকে। 9 তারিখে জানা যাবে আসলে কি ঘটছে। তবে অনেকেই বলছেন ডাকসু নির্বাচনের মধ্যে দিয়েই অনেক কিছুই আজ করা যাবে, কারণ এই নির্বাচন এমন একটা নির্বাচন যেটার সাথে সারা বাংলাদেশের রাজনীতি জড়িত। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, তার মানে কি তারা আপাকে ফেরাতে জাপাকে রক্ষা করতে চায়? রবিবার 7 সেপ্টেম্বর ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এইসব কথা বলেন। আমরা জানি সাবেক এই ভিপি কদিন আগেই কিন্তু প্রচুর মার খেয়ে হসপিটালে ভর্তি, তার অবস্থা আশঙ্কাজনক এবং তাকে নিয়ে ডাক্তারের টিম গঠিত হয়ে তার এখন শর্ট মেমোরি লস এমনটাই আমরা জানতে পেরেছি। পোস্টে নুরুল হক নূর লিখেছেন, তার মানে তারা আপাকে ফেরাতে জাপাকে রক্ষা করতে চায়। 2009 থেকে 25 সালের গুম খুন বর্বরতা ভুলে যাবেন না। ভারত ও লীগের ঘেটুদের চালু করা মব করেন। গত এক বছরে উল্লেখযোগ্য কয়টা মব কারা কোথায় করেছে? তিনি আরো বলেন, জুলাই যোদ্ধাদের এই আওয়াজটুকু না থাকলে আর সরকার প্রধান ডক্টর ইউনূস ছাড়া অন্য কেউ থাকলে টের পেতেন মব কাকে বলে, মবের প্রভাব কি। তিনি তার বক্তব্যে শেষে লিখেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ অস্তিত্বের জন্য জাপা আপা লীগ নির্মূলের বিকল্প নেই। দয়া করে এখানে সুশীলগিরি দেখাইয়েন না। আমরা ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশপন্থী জনগণের ঐক্য চাই। উল্লেখ্য, গত 30 আগস্ট রাত 9টার দিকে কাকরাইলের আলরাজি টাওয়ারের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের পর আইন শৃঙ্খলা বাহিনীর লাঠি পেটায় নূর সহ বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। পরে সংগঠনের নেতাকর্মীরা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এখনো তিনি ঢাকা মেডিকেল হাসপাতাল এই ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন। বন্ধুরা, এই হলো ঢাবির সাবেক ভিপি নূরের কথা। আমরা আশা করছি 9 তারিখের ইলেকশনের মধ্য দিয়ে আমরা জানতে পারবো আসলে আমরা কাকে চাই। এর মধ্যে শামীম হোসেন নামে এক যুবক খুব নাম করে ফেলেছে। তার কথা, বাচনভঙ্গি, তার ইংরেজি বলা, তার বাংলা বলার স্টাইল, এটা অনেক আগে থেকেই ছাত্রদের আইকন ছিল। কিন্তু সে একজন ভিপি পদপ্রার্থী হিসেবে দাঁড়াবে এটা আসলে সাধারণ ছাত্ররা আশা করেনি, কারণ এই পদগুলো আসলে পলিটিক্যাল পদ এবং এখানে মারামারি, হত্যাহত্যি, হানাহানি এসবেরই সুযোগ বেশি। এখানে একাডেমিয়াদের কোনো মূল্য দেওয়া হয় না এবং একাডেমিয়া কি এটাও আসলে সাধারণ জনগণ বোঝে না। পড়াশোনার যে একটা বিশাল জ্ঞানের ভান্ডার এই ছেলেটি, সেটা আমার মনে হয় এই ভিপি প্রার্থী পদে এসে তার নিজের শিক্ষাগত ক্ষেত্রে অনেক বেশি প্রভাব ফেলবে। সুতরাং তার কখনোই এই বাংলাদেশের মতো জায়গায় এই ভিপি পদে আসা একদমই উচিত হয়নি। যদি সে হেরে যায় তাহলে আমি মনে করি তার নিজের জায়গায় ফিরে যাওয়া উচিত, এবং আর যদি জিতেও যায় তারপরেও তার নিজেকে রক্ষা করা উচিত এবং নিজের যেটা মটো ছিল পড়াশোনা করা, অন্যদেরকে পড়াশোনা করানো, পিএইচডি করা, সেগুলোই আমার মনে হয় তার জন্য যোগ্য। কারণ একজন জ্ঞানী মানুষের কখনোই এই ধরনের পদ পদবীর দিকে আসা একেবারেই উচিত নয়। কারণ বাংলাদেশের মানুষ যে কোনো মিথ্যে তার উপর যে কোনো সময় চাপিয়ে দিয়ে তার একটা ক্ষতি করে দেবে। কারণ সে একজন নক্ষত্র, ভবিষ্যতে বাংলাদেশের জন্য অনেক কিছুই সে করতে পারবে বলে আমার বিশ্বাস।